অনেক মজা লাগছে, ইটস ভেরি ফ্রেশ, ইটস হোমমেড, তো অবভিয়াসলি অনেক ভালো লাগছে। আমাদের ক্লাসমেট বানিয়েছে তো আরো বেশি ভালো লাগছে খেতে। নো, নর্থ সাউথ ইজ এ ভেরি ডাইভার্স, যেইভাবে যে নর্থ সাউথে বাঙালিয়ানা হয় না অথবা অন্য কোনো কালচার হয় না, ইটস ভেরি রং। নর্থ সাউথ ইজ এ ভেরি ডাইভার্স ইউনিভার্সিটি, অ্যান্ড everyone is accepted here. That's the best part about North South. সরি, পাটিসাপটা বানাতে পারি, হ্যাঁ মজা লাগে, মার সাথে বানিয়েছি, নিজে নিজে একা কখনো বানানো হয়নি। আসলে পিঠা উৎসব বাঙালি সংস্কৃতির প্রাচীন একটা ঐতিহ্য। বসন্তে আমাদের শীতের শেষে বসন্তের শুরুতে পিঠা উৎসবের আয়োজন করা হয়। তো নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে আমাদের প্লেগ্রাউন্ডে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই জন্যই মূলত বসন্তের সাজে আসা। এখানে এসে বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের পিঠাপুলির আয়োজন দেখে খুবই ভালো লাগছে। অনেক রং বেরঙের পিঠা রয়েছে এবং এটা অবশ্যই আমাদের প্রাচীন যে বাংলা সংস্কৃতিটাকে এই আধুনিক সময়ে এসে ওটাকে আবারও তুলে ধরে আমাদের সামনে। তো এই জিনিসটা আসলে আমাদের বাঙালি কালচারটাকে ধরে রাখার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি আশা করব যে এই জেনারেশনে ইন ফিউচার যারা আসবে তারাও যাতে এই ধারাটাকে অব্যাহত রাখে। ওয়েস্টার্ন কালচারটা আমরা ফলো করে দেখা যায় অনেক সময় ওটা ক্যারি করাটা ইজি হয় তার কারণে, কিন্তু আমার মনে হয় যে বাঙালি কালচারে যেমন বাংলা ট্রেডিশনাল পোশাক শাড়ি বা সালোয়ার কামিজ এগুলো অনেক বেশি সুন্দর লাগে অন্যান্য ওয়েস্টার্ন কালচারে যেসব পোশাক ডিজাইন থাকে ওগুলো থেকে অনেক বেশি ইউনিক হয়, ডিফারেন্ট হয়, অনেক কালারফুল হয়, যেটা আসলে অ্যাট্রাক্ট করে মানুষকে। তো আমার মনে হয় যে এটা আসলে আলাদা অনেক অন্যান্য ট্র্যাডিশনের থেকে। কালারফুল পরে সুন্দর লাগছে, এই তো বসন্ত মানেই তো অনেক রং অনেক ফুল, তো এরকমই আর কি বিষয়টা। হ্যাঁ অবশ্যই, যেহেতু পাশ্চাত্যের একটা প্রভাব রয়েছে তো আমাদের মনে হয় যে সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য অবশ্যই এই চর্চাগুলো করা উচিত। আমাদের বিভিন্ন পিঠা উৎসব হোক, বৈশাখী মেলা হোক বা শাড়ি পরার যে ট্রেন্ডটা ওটা যাতে আমরা ধরে রাখি, এটা আসলে আমাদের উচিত করা।